আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি নিশ্চয়ই আমার পোস্ট যদি ফলো করে থাকেন, আমি জাস্ট বিফোর লন্ডন সেশন আজকে একটা ডিমান্ড সাপ্লাই অ্যান্ড সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মার্কেটকে আমি এক্সপেক্টেড হাই প্রবাবিলিটি ডিরেকশনটা অ্যাজামশনটা আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে। আপনারা যদি দেখে থাকেন, যদিও আমি জিবিপিতে ট্রেড করেছিলাম, বাট দুটা ট্রেড করেছিলাম, বাট বেশি ট্রেড আমি ইউরোতে করেছিলাম আজকে। বাট আজকের যা শুরুতে আপনি যদি খেয়াল করেন, আজকের এশিয়ার সেশনটা কিন্তু বেশ ভালো একটা মুভ ছিল। জাস্ট বিফোর প্রি এশিয়া একটা হিউজ মুভ ছিল, যেটা এই হিউজ মুভটায় কিছু কিছু ব্রোকারে আপনার ভলিউম ইমব্যালেন্স পর্যন্ত শো করছিল। হাউএভার জাস্ট অফিসিয়াল যে সেশনটা শুরু হওয়ার পরে এশিয়ান মার্কেটটা পুল ব্যাক করেছিল, বাট জাস্ট স্টার্টিং ফ্রম দ্য হায়ার টাইম ফ্রেম থেকে অ্যাজামশনটা আমি এভাবে আন্ডারস্ট্যান্ডিং থেকে দাঁড় করেছিলাম যে মার্কেট উইল গো ডাউন মোর। তো সেটার উপর ভিত্তি করে আমি একটা মার্কেট প্রিডিকশন দিয়েছিলাম। সেই প্রিডিকশনটা প্রথম দিক থেকে আমি জাস্ট ভাবছিলাম যে এতটা পুল ব্যাক করবে কিনা, বাট আপনি যদি দেখেন চিন্তা করেন যে এশিয়ার পরপরই যে লন্ডনটা হওয়ার পরে আপনার দেখবেন যে স্টার্টিং পয়েন্টটা ছিলই প্যারিস থেকে, বাট ইট অ্যাগেইন পুল ব্যাক দ্যাট পিভট পয়েন্ট। তারপরে ওই লিকুইডিটা গ্র্যাব করে মার্কেট গ্র্যাজুয়ালি ফল করেছে। এখানে মাল্টিপল এন্ট্রি নিয়েছিলাম। আমার যেই মার্কেট স্ট্রাকচার এবং বেয়ারিশ সেল যে মডেলটা আছে ওইটার ভিত্তি করে আমি আপনার ট্রেডগুলো নিয়েছিলাম এবং বিভিন্ন লেয়ারে আমি টিপিগুলো হেড করেছিলাম। এখন একটা চলতেছে, একটা ইটস রানিং টুয়ার্ডস মাই টিপি। হাউএভার বাস যেই জিনিসটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি যে মার্কেটে সাইকোলজিটা কেন বেশি জরুরি, কারণ আজকে থেকে যদি সেভারাল ইয়ার্স ব্যাক যদি আমি চিন্তা করতাম যে আমার সাইকোলজিক্যাল যেই ডেভেলপমেন্টটা যদি আজকে এই পর্যন্ত না থাকলো, আমি ফিয়ারে মার্কেটের যে একটা ফিয়ার আছে সেই ফিয়ারে আমি কিন্তু হয় আমার অর্ডারগুলো ক্লোজ করে দিতাম বা লিমিট অর্ডারগুলো সরিয়ে দিতাম, বা আমি এসএল ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারতাম না। ডিউ টু মাই এক্সপিরিয়েন্স ইন সাইকোলজি আমি কিন্তু এই ট্রেড ম্যানেজমেন্টটা করার কারণে আজকে আমার মার্কেট প্রিডিকশনের সাথে সাথে আমার যেই ট্রেডিং মডেলে আমি যে এন্ট্রিগুলো নিয়েছিলাম এগুলো মোস্ট অফ দ্যাম টিপি হিট করছে এবং আপকামিং আরও একটা হতে যাচ্ছে। বাট আমি আপনার যেটা শেয়ার করছি যে সাইকোলজিটাকে আপনাকে স্ট্রং রাখতে হবে, যে আপনার এক্সপিরিয়েন্স, আপনার মডেল, আপনাকে নিজের উপর আস্থা রাখতে হবে। কারো কথা শোনা যাবে না, কি হচ্ছে না হচ্ছে নয়েজ থেকে দূরে রাখবেন ব্রেনকে, মাইন্ডকে নয়েজ ফ্রি রাখতে হবে, না হলে ট্রেডিংয়ে আপনার কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। ফিয়ার এমন একটা জিনিস, যেই ফিয়ার আপনার সকল মডেল, আপনি যতই এক্সপার্ট লোক হয়ে থাকেন, ইমোশনাল যেই আপনার যে ইম্প্যাক্ট ট্রেডিংয়ের লাইভ সেশনগুলোতে থাকে সেটা আপনার পারফরমেন্সকে অনেক বেশি ডাউনগ্রেড করে দেবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে মার্কেটকে রিড করতে হলে, আপনার ট্রেডিং করতে হলে সাইকোলজিটাকে আগে ডেভেলপ করতে হবে, না হলে আপনার ট্রেডিং জার্নি খুবই কঠিন হবে, এমনি কঠিন জার্নি। তারপর অনেকেই অনেক ধরনের কথা বলে, ইজি দিস অ্যান্ড দ্যাট, ফরগেট অ্যাবাউট দ্যাট। নিজের সাইকোলজির উপর কাজ করেন, মার্কেটে আপনার অবজারভেশনটাকে আরও ডিপ থেকে ডিপার করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। হোপফুলি উইল গেট নেক্সট প্রেডিকশন পজিটিভ। সো আল্লাহ হাফেজ, আজকের মতো, বাই।